আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের এই ক্লাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন কিছু প্রশ্ন, শর্ট টেকনিক ও পরীক্ষায় আসার সম্ভাবনাময় বিষয়ে আলোচনা করব যা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। তা আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। রবীন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অপশন ক। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। ব্যাখ্যাটা আমরা দেখি। রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। এই কারটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়। কোশ্চেন নাম্বার 2, খনার বচন এর মূল ভাব কি? খনার বচনের মূল ভাব হলো অপশন ঘ, জলবায়ু ও কৃষি। আমরা ব্যাখ্যাটা দেখব। খনার বচন মূলত কৃষি তত্ত্ব ভিত্তিক ছড়া। আনুমানিক অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এগুলোতে রচিত। আবহাওয়া, জ্যোতিষ ও কৃষিকাজের নিয়ম এতে প্রাধান্য পেয়েছে। নেক্সট কোশ্চেন, চাঁদের অমাবস্যা উপন্যাসের রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, সৈয়দ ওয়ালিউল্লাহ। আমরা ব্যাখ্যাটা দেখব। সৈয়দ ওয়ালিউল্লাহ বিখ্যাত তিনটি উপন্যাস হলো লাল সালু, চাঁদের অমাবস্যা এবং কাদো নদী কাদো। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, শুচিস্মিতা। সংস্কৃত নিয়ম অনুযায়ী শুচি মানে হচ্ছে পবিত্র, শব্দের সাথে স্মিতা যুক্ত হয়ে শুচিস্মিতা, যার হাসি প্রবৃত্ত গঠিত। এবার আমরা দেখব ইংরেজি অংশ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড বিনাইন? বিনাইন এর শব্দের অর্থ হচ্ছে দয়ালু, সৌম্য বা যা ক্ষতিকর নয় এমন। এর বিপরীত শব্দ হলো ম্যালিগন্যান্ট, যার অর্থ হলো ক্ষতিকর বা মারাত্মক, যেমন ক্যান্সার, টিউমার এই জাতীয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। কোশ্চেন নাম্বার 6, টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড দ্য হিডেন মিনিং। এর অর্থ হচ্ছে এটি একটি ইডমস, যার অর্থ হলো লাইনের ভেতরের অন্তর্নিহিত বা গোপন অর্থ বোঝার চেষ্টা করা। কোশ্চেন নাম্বার 7, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি দ্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। এখানে এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আমরা এটা কিভাবে মনে রাখবো? যদি যদি দি শুধু প্রথম পদের সাথে এক এক কথায় আর্টিকেল যদি দুইটার সামনে থাকে, যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি যদি থাকতো, তাহলে এখানে ওয়ার বসতো। যেহেতু একটা দি বসছে, সুতরাং এটা সিঙ্গুলার, তাতে কি বসবে? ওয়াজ বসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। হুইচ ওয়ান ইজ এ প্লুরাল ফর নাউন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, এজেন্ডা। এক্সপ্লেনেশনটা আমরা দেখব। এজেন্ডা হচ্ছে আলোচ্য সূচি। কোনো মিটিংয়ে যদি আমরা বসি, তাহলে বলা হয় না যে এটা আজকের মিটিংয়ের মূল আলোচ্য সূচি কি, আলোচ্য বিষয়টা কি, এজেন্ডা কি। শব্দটি প্লুরাল, এর সিঙ্গুলার রূপ হলো এজেন্ডাম। অন্যদিকে নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স দেখতে প্লুরাল মনে হলেও এগুলো মূলত কি? সিঙ্গুলার নাউন। এবার আমরা গণিতের কিছু শর্টকাট ফর্মুলা দেখব, মুখে মুখে গণিত করব। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? সঠিক উত্তর হচ্ছে 50% লাভ। ম্যাজিক ফর্মুলা, আমরা ফর্মুলাটা দেখব। এই ধরনের অঙ্কে লাভ বের করা সহজ নিয়ম হলো শতকরা লাভ সমান সমান ক্রয়কৃত সংখ্যা মাইনাস বিক্রয়কৃত সংখ্যা ভাগ বিক্রয়কৃত সংখ্যা ইন্টু 100। তেমন ক্রয়কৃত সংখ্যা হচ্ছে 3 মাইনাস বিক্রয়কৃত সংখ্যা হচ্ছে কত? 2 ভাগ কত? 2, যেহেতু বিক্রয়কৃত সংখ্যা 2 ইন্টু 100। তাহলে এখানে ভগ্নাংশ আকারে থাকলে থাকে হাফ ইন্টু 100 সমান সমান কত? 50%। নেক্সট কোশ্চেন, কোন আসল সরল সুদে 5 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত? সুদের সঠিক উত্তর হচ্ছে 20%। আমরা শর্টকাট টেকনিকটা দেখব। সুদের হার ইকুয়াল টু যত গুণ মাইনাস 1, যত গুণ তাতে কত? 1 বিয়োগ দিব, ভাগ সময় ইন্টু 100। এখানে দ্বিগুণ মানে 2 গুণ, দ্বিগুণ মানে কত? 2 গুণ। তাহলে হার কত? 2 মাইনাস 1, যেহেতু 5 বছর এখানে উল্লেখ আছে, সুতরাং সময় 5 ইন্টু কত? 100। এটা আমরা ক্যালকুলেশন করে আমরা পাবো কত? 20%। নেক্সট কোশ্চেন, 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? আছে কয়টি? উত্তর হবে 10টি। মনে রাখার একটা টেকনিক হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার কোড হচ্ছে 44 22 32 23 21।
এটা মনে রাখলে আমরা এটা পারবো। আমি এখানে করে দিয়েছি, যদিও প্রথম 4 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 4টি, দ্বিতীয় 4টি হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত, তৃতীয় 2টি হচ্ছে কত 21 থেকে 30 পর্যন্ত। আমরা কত পেলাম 4 4 8 আর কত 2 10। সুতরাং এই সংখ্যা 10টি হলো 2 3 5 7 11 13 17 19 23 29। এবার দেখবো আমরা সাধারণ জ্ঞান বা সমাজসেবা স্পেশাল। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন খ 18 নং অনুচ্ছেদ। ব্যাখ্যাটা আমরা দেখব বাংলাদেশ সংবিধানের 18 ক 1 অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য হবে জনগণের পুষ্টি স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধন করা। নিরাপদ মাতৃত্ব দিবস কবে পালিত হয়? 28শে মে। সঠিক উত্তর হলো অপশন ক। মাতৃমৃত্যু হার কমানো এবং নিরাপদ প্রসব নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর 28শে মে বাংলাদেশের জাতীয়ভাবে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। মনে রাখবেন, এটা 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সমাজসেবা অধিদপ্তরের বিখ্যাত RSD কার্যক্রমের পূর্ণরূপ কি? সঠিক উত্তর হচ্ছে রুরাল সোশ্যাল ডেভেলপমেন্ট। আমরা ব্যাখ্যাটা দেখব। RSD এর অর্থ হলো গ্রামীণ সমাজসেবা কার্যক্রম, রুরাল সোশ্যাল ডেভেলপমেন্ট। এটি এই অধিদপ্তরের অন্যতম প্রাচীন ও সফল একটি মাঠ পর্যায়ের কর্মসূচি। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যকার সীমানা রেখা? সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তান। ব্যাখ্যাটা আমরা দেখব। কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক নিয়ন্ত্রণ রেখাকে লাইন অফ কন্ট্রোল বলা হয়। ভারত ও চীনের মধ্যকার সীমানা রেখাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LAC। সমাজসেবা অধিদপ্তরের প্রধান পদের নাম কি? মহাপরিচালক, ডিজি। সমাজসেবা অধিদপ্তরের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান কর্মকর্তা হলেন মহাপরিচালক, ডিরেক্টর জেনারেল। তিনি সাধারণত সরকারের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদায় কর্মকর্তা হয়ে থাকেন। SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর কত নম্বর লক্ষ্য? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, লক্ষ্য 1। 2000 ব্যাখ্যাটা আমরা দেখব। 2030 সালের মধ্যে অর্জনের জন্য জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG এর মোট 17টি লক্ষ্যের মধ্যে প্রথম লক্ষ্যটি গোল 1 হলো সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। তাই দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।